বন্ধুরা দেখুন, আমি আজকে সকাল সকাল উঠে চান দান করে গুছিয়ে নিয়ে আজকে বৃহস্পতিবার সমস্ত কাজকর্ম করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। দেখুন, এই হচ্ছে আমার ঠাকুর ঘর। আজকে বৃহস্পতিবার বলে সকাল সকাল চান দান করেই পুজো দিতে এসেছি। ঠাকুরকে আমি চিড়ে ভোগ দিই। আমি এখন ঠাকুরকে চিড়ে ভোগ দিচ্ছি। দেখুন, আগের থেকে চিড়ি টিড়িগুলো ধুয়ে নিয়ে রেডি করে রেখে দিয়েছি। ঠাকুরকে আমি চিড়ে ভোগ দিচ্ছি। তারপরে আমি ঠাকুরকে চিড়ে ভোগ দেওয়ার পরে তারপরে গিয়ে আমি প্রদীপ জ্বালাবো, ধূপ জ্বালাবো, তারপরে গিয়ে আমি পাঁচালি করবো। বৃহস্পতিবার আজকে আমি ঘরে ফুল দিচ্ছি। দেখুন, মা লক্ষ্মীকে জবা ফুল দিয়ে ধুয়ে দিচ্ছি। সর্বদেবতাকে আমি সব সাদা ফুল দিয়ে করছি, পাতা দিচ্ছি। সবে জগতে মিলাই সেখানে শক্তি পথ তুমি এই বেলা রচনা করিল মনের আনন্দে সবে বলে হরি হরি বলো। জয় মা লক্ষ্মী নামে জয়, জয় মা লক্ষ্মী নামে জয়, জয় মা লক্ষ্মী নামে জয়। এবার আমি পাঁচালি পড়া শুরু করব। মা লক্ষ্মীর পাঁচালি পড়ব। অজয় নদী তীরে জগদত্ত ধাম, তাহারা সুন্দরী পত্নী রমাবতী নাম। ক্ষণকালে জগদত্ত রম্বারে না ছাড়িয়া পত্নীর পাশে অন্তপুরে থাকিত বসিয়া। একদিন জগদত্ত রম্বারে বলিল, বাজিতে যাব প্রিয়, তুমি সঙ্গে চলো। শুনিয়া তাহার রমাপতি জগদত্তে কয়, নারী হয়ে পলনা কে বাণিজ্যেতে যায়। আমারে ছাড়িয়া যদি থাকিতে না পারো, চম্পকের মালা দিব তুমি গলে পড়ো। যতদিন মালা মোর শুষ্ক না হইবে, ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে। স্ত্রীর বাক্যে শুনি জগদত্ত রাজি হইল। তরুণীর ভাসিয়া সেই যে বাণিজ্যেতে গেল। নানা রাজ্যে নদ নদী পার হয়ে শেষে বীরসিংহ রাজঘাটে আসে অবশেষে। জগতের রাজভেদ রাজারে জানিল, চম্পকের মালা রাজা দেখিতে পাইল। মালিনীর ডাকে রাজা বলিল তাহাই, চম্পকের মালা তুমি পইলে কোথায়। আমারে মালা না দিয়া দিলে বণিকের, কি সাহসে না মালিনী বলছে আমারে। ঠাকুরকে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। ধূপ জ্বালিয়ে এবার আরতি করবো। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আজকে বৃহস্পতিবারে যে পুজোটা করলাম আপনাদেরকে সবাইকে আমি দেখালাম। যদি আপনাদের আমার এই পাঁচালি করা বা ঠাকুরকে দেওয়া যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু সাহায্য করবেন। আর হচ্ছে আপনারা আমাকে একটু পাশে থেকে সাহায্য করবেন। আর যারা বয়সে বড় আছে তাদেরকে আমার শ্রদ্ধা করে প্রণাম। যারা ছোট আছো তাদের আমার বুক করা ভালোবাসা। আমি ভালোভাবে হয়তো ভিডিও এর মাধ্যমে আমি কথা বলতে পারি না, তবু যদি আমি কোনো ভুল করে থাকি বা কোনো অসুবিধা যদি হয়ে থাকে আপনাদের যদি মনে হয়, তাহলে আপনারা নিজ সন্তান বলে আমাকে ক্ষমা করে নেবেন। আজকে আমি ভিডিওটা আর বাড়ালাম না, এই পর্যন্ত রাখছি।